কারি পাতার গাছ, আর ভাই বলছে এখান থেকে একটা কারি পাতার ডাল নিয়ে যাবে। আমারও খুব ইচ্ছা, কারণ কারি পাতা ডালে বা কোনো কিছু তরকাতে দিলে দারুণ টেস্ট ইনহ্যান্স হয়। তো দেখা যাক মোটামুটি ডালটা কি করে পারে। ডালটা পার, নাহলে তুই ধর, আমি পারছি। তুই কর দে দে, তুই বলি উপরটা ভাঙবি। ধর 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 ধর, আমি উপরটা ভাঙবি, এখন লোকজন কেউ নেই, ধর ধর। আমি বলেছিলাম গাছ থেকে ভাঙবো, গাইস তোরাই বলেছিলাম যে ওপর থেকে ভাঙবো। গেট সেট, আরেকটু হয়ে যাবে গাইস, ছুটে এসে করবে। আরেকটুর জন্য মিস হয়ে গেল, আরেকটুর জন্য। হ্যাঁ, আরে এটা পেয়ে যাবে, আই থিঙ্ক একটু লাফা। গাইস আমরা অনেক চেষ্টা করলাম, অনেক মজা হয়েছে, একটা ডাল আপাতত ভাঙতে পেরেছি। তো চলো যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে। আর এত রাস্তাটা ফাঁকা তো, আর কোনো গাছপালা নেই, তো এই জন্যে খুব একটা ছাওয়া পাচ্ছি না। তো এটা একটা ছাওয়া পেয়েছি, ওর জন্য এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ওটাকে ভাঙছি না গাইস, একটা ভেঙেছি, ডাল ভেঙেছি, আর চেষ্টা করলাম ওই সাইডটা ভাঙার, কিন্তু ভাঙতে পারলাম না। যাই হোক, তো চলো যাওয়া যাক। অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। আর দিদি আমাকে আরো ঘোরাচ্ছে। না গাইস, হাঁটা দিদি আমাকে আজকে হাঁটিয়ে দেবে। ও কতটা ভালো এক্সপিরিয়েন্স করলো বল, মজা হয়নি? মজা হয়নি? আজকে আমরা অনেক ভালো জায়গা দেখলাম। ও বলছে দিদি এত সুন্দর জায়গা আছে, ও কোনোদিন দেখেইনি, এর জন্য ওকে দেখানোর পর বলছে সত্যি দিদি আমার খুব ভালো লাগলো। তো চলো এখন বাড়ির ফেরার পালা, আর এরপর বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এসছি, আর এসেই দেখছি এখানে রাজমিস্ত্রি যারা আছে তারা কাজ করতে শুরু করে দিয়েছে। মাঝখানে দুদিন ওনারা আসেননি, আবার এসছে। আর আসার পরই দেখছি এই যে যেখানে একটা স্টেপের মতো করা হয়েছিল, সেই স্টেপটারই মানে ওরা বাগাচ্ছে, গোছাচ্ছে। আর ওপর থেকে যে সিমেন্টের একটা লেয়ার হয়, সে একটা চটচটে টাইপের সেই লেয়ারটাও দিয়ে দিল, যাতে একদম স্মুথ বেসটা হয়, ওটার জন্যই। আর এরপর আমি বাবাকে বললাম যে এটার কাজটা হয়ে গেলে তুমি একটা কাজ করো, একটু মাংস আর একটু চাল এনে দাও, কারণ আজকে অনেক দিন পর বিরিয়ানি খাবো, ভাইয়ের পরীক্ষা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে বিরিয়ানি সমস্ত প্রিপারেশন প্রায় শেষের দিকে হয়েই এসছে। মোটামুটি আলুও কেটে নেওয়া হয়েছে ডুমো ডুমো করে, ওটা ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, বেরেস্তার জন্য পেঁয়াজও বসিয়ে দেওয়া হয়েছে। আর মাংসের প্রিপারেশন কত কি হয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি, আর কতটা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরাকে দেখাবো। প্রথমত বিরিয়ানি হচ্ছে আর চিকেন চাপ হচ্ছে, এই দুটো হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমার ভালো মনে আছে, আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন একবার কালী পুজোর সময় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো সেই সময় আমার দিদি, জামাইবাবু, আমার বোনপো ওরাও এসেছিলো। তো সবাই মিলে যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা একটা দোকানে বিরিয়ানি খেয়েছিলাম। তো ওটা আমার জীবনে খাওয়া মানে ওর্স্টতম খাবার ছিল। আমি ভেবেছিলাম এরা মাখাচ্ছে চাকাচ্ছে ভাতের সাথে মাংসটাকে, মানে কেমন লাগছে ভাবো তো, লোকের মাখানো চাকানো যদি তোমাদেরকে কেউ সামনে দিয়ে দেয় তো তোমার কেমন লাগবে। ঠিক আমার বিরিয়ানিটা তোকে তখন ওরকমই লেগেছিলো। আমি ভাবতাম যে লোকে হয়তো হাতে করে মাখায় এরকম বা কিছু একটা। যাই হোক, আমার তো খুব ঘেন্না লেগেছিলো। আর সবথেকে বড় কথা হচ্ছে আতরের গন্ধ, কেওড়া জলের গন্ধ না, আমার মানে কি বলবো, খাবো কি তার আগেই খাওয়ার ইচ্ছেটাকে যাকে বলে মেরে দিয়েছিল। তো যাই হোক, আমি বিরিয়ানি খাই কিন্তু বাইরে কম কিনে খাওয়ার চেষ্টা করি, কারণ বিরিয়ানি সত্যি বলতে গেলে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগতো না। কিন্তু বর্তমানে নিজের হাতে বানিয়ে খাওয়ার পর আমার বিরিয়ানির প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। কিছু হলেই আমি চেষ্টা করি বিরিয়ানি খাওয়ার, কারণ এখন আমার বিরিয়ানি এতটাই ফেভারেট। তো বলতে বলতে দেখো কতটা প্রিপারেশন এগিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ দুটো বাটি নিয়ে নিয়েছি, আর দুটো বাটির মধ্যে এটা ছিল 800 গ্রাম এর মতো। একটার মধ্যে আমি একটু বেশি পরিমাণ নিয়েছি আর একটার মধ্যে একটু কম পরিমাণ নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আন্দাজ মতো নিয়েছি, ঠিক আছে? এটার কোনো পরিমাণ একদম ইকুয়াল করে তুলিয়ে নিই আমি। আচ্ছা, এর মধ্যে কি করেছি, প্রথমে প্রত্যেকটাতে দুটোতেই দেখতে পাচ্ছ ভালো পরিমাণে দই দিয়ে দিয়েছি। আর তাছাড়া দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আচ্ছা বিরিয়ানি মশলা, সানরাইজের যে গরম মশলা থাকে সেটাও দিয়েছি। তাছাড়া নুন দিয়েছি, তেল দিয়েছি, অল্প পরিমাণে ম্যারিনেট করে রাখার জন্য, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই প্রত্যেক কটা করে দিয়ে ভালো করে মাখিয়ে চাখিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমি এটা ভালো করে ঢেকে রেখেছিলাম। কারণ যত বেশি ম্যারিনেট হবে, যত বেশি জিনিসটা টাইম পাবে, তত বেশি এটার মধ্যে এটা টেস্টটা এনহ্যান্স হবে।
আর যাকে বলে ফাটাফাটি খেতে হবে, কারণ ম্যারিনেশনের ওপরই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এর কারণ ম্যারিনেশন তুমি যত ভালো করবে, তাতে চিকেন চাপই হোক আর বিরিয়ানি হোক, চিকেন চাপের টেস্ট তো আরও ভালো হবেই, আর বিরিয়ানির টেস্ট তো ভালো হবেই, ঠিক আছে। আচ্ছা, আজকে পুরো প্রিপারেশনটা, বিরিয়ানি আর চিকেন চাপের প্রিপারেশনটা পুরোটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি বাদবাকিটা কালকের ভিডিওতে পোস্ট করব। আশা করি তোমরা তাই সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবে। তাই আজকে বলছি ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার, তাই আমি চেষ্টা করি আমার 365টা দিন আমার জীবন কেমনভাবে কাটছে, কীভাবে কাটছে, আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি কি না করছি, সমস্তটা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। কারণ তোমাদেরও জানা চাই যে আর তোমাদেরই ফ্যামিলি মেম্বারের একজন কে কী করছে না করছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতোই এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিয়ে। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।